মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। এখন তো ভালো থাকারই দিন। আমার যতই একটু মন খারাপ হোক না কেন, কিন্তু সামনে পুজো, বেশ ভালোই লাগছে। যতই আমি যাই বা নাই যাই, কিন্তু সামনে পুজো সবার একটা আনন্দের দিন আসছে, তাই না বলো? তো এই বছর জানি না কেমন কাটবে পুজোটা। মানে যেহেতু বৃষ্টি হলে পরে হয়তো পাশেই একটা আমাদের এখানে তো পুজো হয়, হয়তো দেখতে গেলাম, বাট আগের মতন তো মজা করতে পারবো না। কিন্তু খুব মজা লাগছে এটা ভেবেই যে পরের বছর আমার নতুন ফুচকাকে নিয়ে ঠাকুর দেখতে পারবো। তো যাই হোক, সকালবেলা মা বানিয়েছিল ঘুগনি আর রুটি, কিন্তু আমি রুটিটা এখন খেলাম না, অনেকটা সকাল তখন। তার জন্য এই যে একটু মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছি, পরে রুটিটা খেয়ে নেবো। আর একটা মিষ্টি নিয়েছি, আমার প্রিয় কালো মিষ্টি। তোমাদের কার কার খুব ভালো লাগে কালো মিষ্টি খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই, চলে আসলাম একদম দুপুরবেলা স্নান টান সেরে। আজকে না প্রচুর গরম, তাই অনেক আগে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। দুপুরবেলায় ভাত খাবো, আর রুটিটা আর খাওয়া হয়নি, সেই মুড়ি খেয়েছিলাম, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। মার রান্না হয়ে গেছে, ভাবলাম যাই একবারে ভাতটাই খেয়ে নিই। তো এদিকে মা একটা সবজি বানিয়েছিল, আর বানিয়েছিল করলা ভাজা, আর আমার প্রিয় সাইডিং মাছ দিয়ে বানিয়েছিল গাঁটি কচুর তরকারি। ওফ, আমার যা লাগে না। আর এই করলা ভাজা, জানো তো, আমি বিয়ের আগে একদমই কি বলবো, 10 হাত দূরে থাকতাম, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে শিখে গেছি। বলে না মা কাকিরা সবাই বলে যে এখন এটা খাচ্ছিস না, শ্বশুরবাড়ি যা ঠিক খেতেই হবে। কিন্তু সত্যি কথাটা এরকমই হয়, তাই না বলো? কি বলো তো, আগে খেতামই না, ভীষণ তিতো লাগতো, কিন্তু এখন মনে হয় যে না, একটু তিতো খাওয়ার শরীরের পক্ষেও কিন্তু ভালো। কিন্তু এখন কিন্তু বেশ ভালোই লাগে। সাইডে একটা সবজি বানিয়েছিল, এই সবজিটা খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো। এই যে পুঁই শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এরপরে গাঁটি কচুর তরকারি নিয়ে চলে আসলাম। আর এই গাঁটি কচু আর এই যে সাইটিং মাছ আমার ভীষণ প্রিয়। আমি বেসিক্যালি বেশিরভাগই মাছ কিন্তু খাই না, কিন্তু এই সাইটিং মাছ, পাঙাশ মাছ, এইসব মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সাথে যদি থাকে এরকম গাঁটি কচুর তরকারি, ও ব্যাপারটা বেশ জমে যায়, বলো? তো আমার ভীষণ ভালো লাগে গাঁটি কচু। অনেকেই আবার পছন্দ করে না, যেহেতু একটু বিজলে বিজলে টাইপের লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গো, অবশ্যই জানিও আমাকে। প্রেগনেন্সির সময় আমার কিন্তু এরকমই রুটিন চলে। তোমরা অনেকেই অনেক কথা বলো যে তুমি কি কি খাও না খাও। দেখো, আমার এক এক দিন এক একটা রুটিন চলে, কোনো রুটিনের কোনো ঠিক নেই। আমি যখন যেটা পাই সেটাই খাই। হ্যাঁ, অবশ্যই হেলদি খাবার। দেখো, দুপুরবেলায় আমি যেহেতু সকালবেলায় ভাত খাইনি, দুপুরবেলায় ভাতটা খেয়ে নিলাম, না খেলেও হবে না। দুপুরবেলায় চাই চাই কি আমি এটা রাখি যে আমি যেন পেট ভরে ভাত খেতে পারি দুপুরবেলাটায়। সকালবেলায় একটু হালকা পাতলা খেয়ে নিই, আর দুপুরবেলাটাই পেট ভরে ভাত খাই। তো এইখানে আমি দেখছিলাম যে বিজয় কালকে কী কী ওষুধ এনেছে। তো আগের ওষুধ সব শেষ হয়ে গেছিলো, তো ডাক্তারের কাছে আমরা গেছিলাম কালকে, তারপরে ওষুধগুলো এনে দিয়েছে। তো এখানে দেখছিলাম যে দুপুরবেলায় কোনো ওষুধ আছে কি না, তারপরে খুঁজে খুঁজে একটা ওষুধ পাওয়া গেল। যেহেতু এখন নতুন ওষুধ আনা হয়েছে না, এখন এক একটা টাইম, আগে যেহেতু যেই ওষুধগুলো খেতাম সকালে থাকতো আর রাত্রেই থাকতো, দুপুরে কোনো ওষুধ দিত না। কিন্তু এই কয়দিন এতটা গরম পড়ছে, আমার শরীরটা বেশ খারাপ লাগছে। সকালবেলা উঠলে পরেই মাথা পুরো ভার হয়ে যাচ্ছে, কি বলবো, শুয়ে থাকতেই ভালো লাগছে, জানো তো। তাই ডাক্তারকে আমি বলেছিলাম, যেহেতু কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এতটা রোদ্দুর, কি বলবো, এতটা কষ্ট হয়েছে ওখানটায় যে আমি জানি কেমন লেগেছে। তোমরা হয়তো যারা এখন প্রেগনেন্ট আছো তারাই জানো যে এই কয়দিনের গরমে শরীরটা কেমন লাগছে। যারা স্বাভাবিক মানুষ আছো তাদেরই কেমন গরম লাগছে, আর যারা প্রেগনেন্ট তাদের তো আরও লাগছে, বলো? তো এইদিকে ডাক্তার আমাকে রোজ একটা করে ডাব খেতে বলেছিল। তো দেখো, আমি রোজ, সত্যি কথা বলতে, খাইও না, রোজ খাওয়াটা সম্ভবও না আমার পক্ষে। আমি সপ্তাহে 2-3টে করে খেয়ে নিই, বা 4টে কি 3টে এরকম খাই। তো ডাব খাওয়াটা কিন্তু এই গরমের জন্য না, সব সময়ের জন্যই ভালো। আমি যখন প্রথমবার ডাক্তার কাছে গেছিলাম তখনই কিন্তু আমাকে ডাব খেতে বলেছিল ডাক্তার। আবার অনেকেই কিন্তু বলে যে ডাব খেলে নাকি বাচ্চার চোখ ঘোলা হয়, এটা জানি না সত্যি কিনা। কিন্তু দেখো, আগে তো এই নিয়মটা চলতো, কিন্তু এখন ডাক্তারের কাছে গেলে পরেই আগেই বলে যে ডাবের জল, আখের রস, এইসব খেতে, পাতিলেবুর শরবত। ও কিন্তু আমি খাই মাঝে মাঝে, কিন্তু ডাবটা সপ্তাহে 2-3 দিন তো খেতেই হবে মাস্ক, ডাক্তার বলেছে। আর দেখবে, এই ডাবটা খেলে শরীরটাও অনেক ফিট থাকে, আর অনেক ঠান্ডাও থাকে শরীর। আর এই ডাবটা খাচ্ছিলাম আমি বারবার, এরকম কেন দেখাচ্ছিলাম বলো তো?
এই ডাবটা কালকে ডাক্তারের কাছ থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো আমার পেটটা পুরো ভরে গেছে, এত জল ছিল আর এত মিষ্টি ডাবটা কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। ডাবটা সত্যি খুব মিষ্টি ছিল। তো ভাবছি ওই দোকান থেকে এবার থেকে আনবো। আর দেখো আমার পেট পুরো ভরে গেছে, আর পারছি না খেতে। সন্ধ্যাবেলায় বর মশাইয়ের কাছে আবদার করেছিলাম কিছু একটা ভাজা পোড়া বানিয়ে দাও, তো তিনি তো একদমই রাজি না। কারণ এই সময় ভাজা পোড়া খেতে তোমরা সবাই জানো ডাক্তারও বারণ করে, আর সত্যি কথা বলতে খাওয়াটাও উচিত না। যদি খাওয়াটা উচিত না কি বলো তো, যদি তোমার কোনো গ্যাসের প্রবলেম থাকে, এটা মেন কথা। কারণ নিজেরও ক্ষতি হবে, আর মেন কথা যে আসছে তার সব থেকে বেশি ক্ষতি হবে। তো এইদিকে তাও অনেক জোর জবরদস্তি করার পরে এই যে ডিমের চপ বানাচ্ছি। আমি চিকন চিকন করে ডিমগুলো কেটে দিয়েছিলাম, সেটাই আমার আবদারে বানাচ্ছে। 2টো ডিম সিদ্ধ করা হয়েছিল, সেটাই বানাচ্ছে। আর এদিকে বানাবে অনেক রকম চপ, কী চপ তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো ডিমের চপগুলো বানানো হয়ে গেছে, আরও রয়েছে কড়াইতে ভাজছে, এইগুলো নামালো কেবলই। তো এদিকে আলুর চপ, এদিকে বেগুনি লঙ্কা সবই কিন্তু বানাবে। তো চলো দেখা যাক। এই যে এই 4টে আলুর চপ নিয়েছি। আলুর চপগুলো দেখো কতটা সুন্দর হয়েছে তাই না দেখতে। ও কিন্তু এইসব দিকে রান্না বান্নার দিকে একদম এক্সপার্ট। এই কথা বলতে ভিডিও করছি বলে তার জন্য না, কিন্তু ও সত্যি খুব সুন্দর রান্না করে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো এই সাইডে রয়েছে 4টে মানে ইসের চপ, মানে ডিমের চপ। আর এইদিকে রয়েছে 4টে আলুর চপ। তো ওই 4টে আর মানে ওই কটা সব কটা বাবা আর মাকে দিয়ে আসলাম, ওই ঘরে রয়েছে টিভি দেখছে। তার এদিকে দেখো আরও কতগুলো ভাজা হয়ে গেছে। এদিকে লঙ্কার চপ, আলুর চপ, আর এদিকে মিনি বেগুনির চপ। মানে ছোট ছোট করে বেগুনগুলো কেটে কি সুন্দর চপ বানিয়েছে দেখো। সত্যি কথা বলতে চপগুলো যে এতটা টেস্টি হয়েছিল কি বলবো। তো চলো এবার আমি একটু খেয়ে চেক করে দেখি, যদিও বা আমি অতটা খাবো না কারণ রাত হয়ে গেছে। দেখো আমার মানে কোনো প্রবলেম হয় না, যদি প্রবলেম হয় তাহলে কি বলো তো, যত বিপদ আসে কিন্তু রাতেই আসে, এরকমই হয়। তো যাই হোক, যেহেতু এখন এতটা ভাজা পোড়া যতই বাড়িতে বানানো হোক না কেন, কিন্তু খাওয়াটা কিন্তু উচিত না। তো এদিকে আমি অল্প অল্প করে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কিছু যেন না হয়। সত্যি কথা বলতে আমার কিছুই হয়নি, কিন্তু বেশ মানে খেয়েছিলাম সব রকম চপই, কিন্তু খেয়েছি যে কেমন কোনটা হয়েছে। বেশ ভালো হয়েছিল সত্যি কথা বলতে, বাইরে যেরকম খাই তার থেকে অনেক অনেক ভালো হয়েছিল। তো মা বাবাকেও দিয়েছিলাম, ওনরাও কিন্তু বলেছে খুবই ভালো হয়েছে। সত্যি বলছি, অন গড বলছি, খুবই ভালো টেস্ট হয়েছিল, বেশ সুন্দর লাগছিল, মনে ছিল আরও খাই। কিন্তু রাত্রিবেলা করে যেহেতু তেলে ভাজা, এর জন্য বেশি খেলাম না। তবুও খাইনি বলে সব কটাও কিন্তু চেক করা হয়ে গেছে। আর আলুর চপটা যা লাগছিল না, 2টো খেয়ে নিয়েছি। তো সব কটাই টেস্ট করা হয়ে গেছে। আর ওই বেগুনি চপগুলো যেহেতু ছোটো ছোটো ছিল, আমি কিন্তু 3টে খেয়ে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।